কি করছো? এই রান্না করবো হচ্ছে শিমের ফুল। হ্যাঁ, দেখো এই তো এখানে পেঁয়াজগুলো ভাজা করে নিলাম। এখানে হচ্ছে কাঁচামরিচ আর হচ্ছে জিরা গুঁড়া, তারপর দিলাম হচ্ছে তোমার লাল মরিচ, ধনিয়া গুঁড়া একটু দিলাম। এগুলো আগে একটু ভেজে নিচ্ছি। তারপর দিব হচ্ছে আদা বাটা আর রসুন বাটা। আদা বাটাটা একটু বেশি দিবা, বুঝছো মা? বেশি দিলে হচ্ছে তোমার এখানে ফ্লেভারটা একটু ভালো বের হবে, কারণ হচ্ছে আমরা এটা হচ্ছে একটু ভাজা ভাজা করে করব। আর হচ্ছে এটা যে ঝাল ঝাল করে করব, ঝাল ঝাল। এই তো দেখো কালারটা কেমন হচ্ছে, দেখছো? আগে হচ্ছে মরিচটা একটু ভাজা ভাজা হয়ে আসুক। হ্যাঁ, মশলাটা তো ভাজা ভাজা হয়ে আসছে, এখন কি শিমুল ফুলগুলো দিবা? এই তো মরিচটা ভাজা ভাজা হয়ে এসেছে। এখন হচ্ছে আমি এই শিমের ফুলটা দিয়ে দিব। আমি প্রথমে গরম পানি দিয়ে সেদ্ধ করেছি, তারপর ভালো করে ধুয়ে ফেলেছি। হ্যাঁ, এভাবে করে সিদ্ধ করে নিবা ভালো করে। হালকা একটু নেড়ে চেড়ে উপর টুপর তুলে দেওয়ার পরে তারপর হচ্ছে এই তো একটু শীতলের পানি দিবা। শীতল পানি দিয়ে হালকা নাড়াচাড়া করে নিলাম। নেওয়ার পরে আমি হচ্ছে ঢাকনা দিয়ে দিব। একটু শীতল পানিটা এখানে ভেতর ঢুকে যাবে, আর হচ্ছে আমি একদম ভাজা ভাজা করে এটা করে নেব। ঠিক আছে, দেখো ঢাকনা দিয়ে দিচ্ছি। এই তো দেখেছি মামনি, ভাজা ভাজা হয়ে এসেছে। এভাবে যখন হয়ে আসবে তখন মনে করবা তোমার এই শিমের ফুলের আর রান্নাটা এভাবে যখন ভাজা ভাজা হয়ে আসবে, এটা খেতে অনেক মজা। ঝাল ঝাল শিমের ফুলের রান্না, সেই মজা একবার খেলে তুমি বারবার খেতে মন চাইবে। ঠিক আছে মা, এভাবে করে করবা, বুঝছো? তুমি তো দিন দিন বড় হচ্ছ, তুমিও রান্না শিখতে হবে। একটু আমার কাছ থেকে দেখে দেখে শিখে নাও, পরে আমাকে রান্না করে খাওয়াবো। ঠিক আছে মা? হ্যাঁ মা, তোমাকে রান্না করে খাওয়াবো।